আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনারা ভালো আছেন আর আমার রেসিপিটা দেখবেন। রেসিপিটার নাম হলো বাঁধাকপি দিয়ে রুই মাছের পাতুরি। তো আমি কিভাবে পাতুরিটা বানিয়েছি মাছ দিয়ে আপনারা দেখবেন, দেখে করে খাবেন। যদিও প্রস্তুত প্রণালীটা একটু কঠিন, কিন্তু আমাদের হাতের কাছে সব আছে, এগুলি দিয়ে আপনারা বানিয়ে খেতে পারবেন। আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আমি কি কি দিয়েছি। আইটেমগুলি একদম সহজ। তো চলুন দেখা যাক আমি কি কি আইটেম দিয়েছি। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন সবাই, লাইক কমেন্ট করবেন আশা করি। আমি 4 পিস রুই মাছ নিয়েছি। এই রুই মাছটা আমি আগে সিদ্ধ করে রেখে দিব। আর এখন আমি বাঁধাকপি পাতাগুলি সিদ্ধ করার জন্য আমি পানি বসিয়ে দিচ্ছি। পানিটা 15 মিনিট লাগবে ফুটতে। এই যে আমার পানি ফুটে গেছে, এখন আমি একটা একটা করে পাতা দিয়ে দিব। এভাবে 3টা পাতা আমি দিব। আমি যে 4 পিস নিয়েছি, আমার 3টা পাতা হলেই হয়ে যাবে। আপনারা যদি বেশি বানাতে চান তাহলে পাতা বেশি নেবেন, নিয়ে পাতাটা অন্তত 15 মিনিট আপনারা সিদ্ধ করবেন। আর এদিকে আমি পুরের প্রস্তুত প্রণালী শুরু করে দিয়েছি, আর ওইদিকে আমার বাঁধাকপি পাতাগুলি সিদ্ধ হচ্ছে। এখন আমি এটাতে পেঁয়াজ দিব। এই যে পেঁয়াজ দিলাম, পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা আমি একটু ভেজে নিব। ভেজে নিয়ে তারপর আমি এটাতে মশলা দিব। ভাজাটা খুব বেশি করবেন না, ভাজাটা যেমন আমরা ভাজি তরকারির জন্য ওইভাবে ভাজবো। আর ওইদিকে আমার মাছের যে সিদ্ধ করে রেখেছিলাম ওইটা অলরেডি কাটা বাছা হয়ে গেছে, ওইটা আমি রেখে দিয়েছি। এখন আদা রসুন দিলাম। আদা রসুন দিয়ে একটু নেড়ে চেড়ে নিব, কারণ আদা রসুনের গন্ধ থাকে একটা, এটা যাতে চলে যায়। এটা আপনারা জানেন, আমি সব ভিডিওতে বলি। এখন আমি মরিচ দিলাম, তারপর হলুদ দিব, ধনিয়া দিব, জিরা দিব। আমার সব মশলা মোটামুটি দেওয়া হয়ে গেছে। এখন এগুলি আমি একটু ভেজে নিব। ভেজে নিয়ে তারপর আমি একটু পানি দিয়ে দিব কষিয়ে নেওয়ার জন্য। অল্প পরিমাণ আমি পানি দিয়ে দিলাম। এটা পরিমাণ মতো দিবেন আপনারা, হয়তো 4 চামচ 2 চামচ একটু লবণ দিয়ে দিলাম। এখন আমি এটা একটু কষিয়ে নিব, কারণ গ্রেভিটা তৈরি করতে একটু কষিয়ে নিতে হয়। তারপরে এই যে আমি মাছটা দিয়ে দিলাম, যে কাটা ছড়িয়ে যে মাছটা রাখছিলাম। তো কাটাগুলি ছাড়িয়ে নিতে হবে, কাটা যাতে না থাকে, তাহলে বাচ্চারা খেতে পারবে না। কিন্তু এটা কিন্তু বাচ্চাদের অনেক পছন্দ। তো এখন আমি এক পর্যায়ে একটু পানি দিয়ে দিব মশলার গন্ধটা যাওয়ার জন্য। তারপরে আমি আবার 5 মিনিটের মতন এটা নাড়াচাড়া করে ভেজে নিব আর কি। মশলা কম হয়েছে, আমি আর একটু মশলা দিয়ে দিয়েছি। মরিচ হয়তো একটু মরিচ দিয়ে দিয়েছি, কারণ যদি আপনি দেখেন যে মশলা কম হয় একটু দিতে পারেন। তো এই যে আমার হয়ে গেল পুর। এই পুরটা দিয়া এখন আমি বাঁধাকপি দিয়ে কীভাবে পাতুরিটা বানাইতে হয় এটা আপনাদেরকে দেখিয়ে দেব আর কি। আপনারা দেখেন পুরাটা, আর আপনারা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন। সবাই সাবস্ক্রাইব করবেন আমার নতুন নতুন রান্নাগুলি দেখতে। আশা করি সবাই দেখবেন আর আমার রান্নাগুলিও দেখবেন। এই যে আমি বাঁধাকপি একটা নিলাম, আমি পিস করে নিব, একটা পাতারে 4 টুকরা করে নিব। নিয়ে আমি এই যে পুর দিলাম, দিয়ে কিভাবে এটা পুরটা পেঁচিয়ে আপনারা একটা সুতা দিয়ে বাঁধবেন এটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এইভাবে পেঁচিয়ে একটা সুতা নেবেন, সুতা নিয়ে এটা পেঁচিয়ে দিবেন, নতুবা ভিতর থেকে খুলে যাবে যখন আমি রান্না করব। এভাবে সবগুলি আস্তে আস্তে পুর, যতটুকু পুর আছে এতটুকু পুর দিয়ে পরিমাণ মতো আপনারা পাতুরিগুলি বানিয়ে নেবেন। বানিয়ে নিয়ে তারপরে আমি আবার গ্রেভি করে এগুলি গ্রেভিতে দিব। এটা 2 বারে রান্নাটা হয় আর কি। তো এটা বেশ করে পোলাও দিয়ে খেতে অনেক স্বাদ। এই যে আমি এখন কিভাবে গ্রেভি করে এটা আমি দেখিয়ে দেবো। আমি গ্রিন গ্রোসারি সব কিছু ইউজ করি, জানেন আপনারা। এখন আমি একটু ঘি দিব আর একটু সাদা তেল দিব। সাদা তেলটা আমি আগেই দিয়েছি, এখন আমি ঘি দিয়ে দিচ্ছি 2 চামচ 4 চামচ।
এখন আমি পেঁয়াজ দিব, এই যে পেঁয়াজ দিলাম। পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা আমি একটু ভেজে নিব, একটু ভাজা ভাজা করে নিব। ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি মশলা, যা প্রয়োজনীয় মশলা আমি দিব, আপনারা দেখতে থাকেন। আর আমি সাইডে অবশ্যই আপনাদেরকে লিখে দিব কি কি মশলা লাগে, ওইটা দেখে নেবেন আপনারা। আমি তেজপাতা দিলাম 2টা, তারপরে 2টা এলাচ দিয়ে দিলাম, কারণ একটু এলাচ দারচিনি দিতে হয়, যেহেতু পোলাও দেওয়া খাবে এই জন্য একটু এলাচ দারচিনি দিবেন এটাতে। তারপরে দারুচিনি 2টা দিয়ে দিলাম টুকরা। এখানে আমাদের তেজপাতা গেল, এলাচি গেল, দারচিনি গেল। আমরা গোলমরিচ ইউজ করবো না। এখন আমি আবার আদা রসুন পেস্ট দিলাম, এটা আমি একটু ভেজে নিব। একটু ভেজে নাড়াচাড়া করে আমি একটু ভেজে নিয়ে তারপরে আমি আদা আর একটু দিলাম। হ্যাঁ, আপনারা যদি ইচ্ছা করেন তাহলে পোস্তদানা পেস্টও দিতে পারেন। এই যে আমি মরিচ, হলুদ দিয়ে সব কিছু দিয়ে আমি গ্রেভিটা তৈরি করলাম। তো এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব ঢাকনা। ঢাকনাটা দিয়ে একটু কষিয়ে তারপরে উঠিয়ে, এই যে আমি ঢাকনাটা উঠালাম, আপনি দেখেন আমার মশলা প্রায় হয়ে আসছে। হ্যাঁ, একটু নেড়ে চেড়ে এখন আমি দিব এটার মধ্যে আসল জিনিস। আপনারা দেখেন যে বাঁধাকপির পাতুরি করতে কি লাগে। এই যে সস, টমেটো সসটা হইলো মেইন গ্রেভিটা। টমেটো কেচাপও দিতে পারেন, হাফ কাপ সসও দিতে পারেন। সস দিয়ে সুন্দর করে এরকমভাবে কষিয়ে তারপরে পাতাগুলো দেবো। আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, একটা কাঁচামরিচ ভেঙে 4 টুকরা করে দিয়ে দিলাম। আমার কাঁচামরিচটা একটু বড় ছিল, ছোট হলে একটু কম দেবো। একটু পানিও দিলাম, পানিটা না দিলে কষানো হবে না। এই গ্রেভিটা আমি একটু তৈরি করতে একটু কষিয়ে নিব। এই যে আমি আস্তে আস্তে পাতুরিগুলি দিয়ে দিলাম। আপনার ইচ্ছা করলে ভাজতে পারেন, কিন্তু ভাজলে সমস্যা, অনেক সময় বের হয়ে যায়। এই জন্য আমি ভাজি না, যেহেতু সিদ্ধ করা আছে বাঁধাকপি, এমনি দিবেন, এমনি খাওয়া যায়। তো আস্তে আস্তে আপনারা এগুলো সবগুলি পাতুরি দিয়ে দিবেন গ্রেভিতে। দিয়ে আমরা একটু উল্টিয়ে নিব, এভাবে উল্টিয়ে নেবেন। আমি যেভাবে উল্টাচ্ছি এভাবে আস্তে আস্তে আপনারা উল্টিয়ে নেবেন, কারণ বেশি জোরে এটা রান্না করা যাবে না। বেশি জোরে নাড়াচাড়া করলে ভিতর থেকে পুরটা বের হয়ে যাবে। হ্যাঁ, এভাবে আস্তে আস্তে আপনারা উঠিয়ে নেবেন। হ্যাঁ, নিয়ে একটু ভালো করে কষিয়ে নেবেন। তারপরে আবার 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিবেন। পানি দিয়ে এটা আবার একটু সিদ্ধ করে নিতে হবে। আশা করি আপনারা দেখতেছেন এবং মনোযোগ দিয়ে দেখবেন। এই রান্নাটা কিন্তু খুবই টেস্ট। আমার ঘরে আমার মেয়ে, বড় ছেলে, আমরা সবাই খুব পছন্দ করি পোলাও দিয়ে খেতে। আমাদের ফ্যামিলিতে এটা প্রায়ই করা হয়, তো অনেক খেতে মজা। আপনারা খেয়ে দেখুন। আমরা তো লাউ পাতা দিয়ে পাতুরি খাই, তো আমি এখানে বাঁধাকপি দিয়ে করছি আর কি। বাঁধাকপি দিয়ে অনেক টেস্ট। তো আপনারা দেখেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা, কারণ আমি আরও অনেক নতুন নতুন রান্না নিয়ে আসব। এবং আমি তো ব্রাহ্মণবাড়িয়ার অরিজিনাল মানুষ, ওগুলি তো দেখাবই। ওই রান্নাগুলি একটা একটা করে দেখতে থাকবেন আর লাইক কমেন্ট করতে থাকবেন। আমার চ্যানেলটাকে আপনারা অনেক ভালোবাসবেন, আশা করি আমাকে ভালোবাসা দিয়ে পাশে রাখবেন। এই যে আমার রান্না প্রায় শেষ হয়ে গেল। এখন আমি একটা সার্ভিং ডিশে আমি এটা সার্ভ করে দেখাবো। তো আপনারা সবাই ভালো থাকবেন, আশা করি রান্নাটা মনোযোগ দিয়ে দেখছেন। আল্লাহ হাফেজ।